নজরে শান্তনু সেনের সম্পত্তি গতকালই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক শান্তনু সেনকে। এর আগে মুখপাত্র পদ থেকেও তাকে অপসারিত করা হয়েছিল। তারপর গতকাল দলবিরোধী কাজের জন্য অপসারিত করা হয় চিকিৎসক শান্তনু সেনকে। এবার নজরে এলো তার সম্পত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় এই সম্পত্তি রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কলকাতা এবং দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি। একজন চিকিৎসক এবং তার পাশাপাশি তিনি জনপ্রতিনিধিও ছিলেন, রাজ্যসভার সাংসদের পদের দায়িত্বও সামলেছেন তিনি। কি করে এত সম্পত্তি করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে সম্পত্তি প্রায় 60খানার ওপর সম্পত্তির একটা হদিশ পাওয়া গেছে এবং সেই সম্পত্তি বিভিন্ন জায়গায় রয়েছে। মূলত উত্তর 24 পরগনা, কলকাতা, রাজ্যের বিভিন্ন উত্তর 24 পরগনা এবং কলকাতা উত্তরের দিকে সিটি, কাশীপুর এবং বারাসাত এই এলাকাগুলোতে দেখা যাচ্ছে তার বেশিরভাগ সম্পত্তিগুলো রয়েছে। এবং এই যে সম্পত্তিগুলো রয়েছে তার বিভিন্ন জায়গায়, সেখানে বেশ কয়েকটি জায়গায় এরকম রয়েছে যেগুলো মূলত 2013 সালের পর থেকে দেখা যাচ্ছে যে সেই সম্পত্তির একটা বড় পাওয়া যাচ্ছে, ট্রানজাকশন পাওয়া যাচ্ছে। এবং এই যে ট্রানজাকশন গুলো হয়েছে বা এই যে সম্পত্তি রয়েছে যেগুলো দেখা যাচ্ছে বারাসাতে কিনেছেন তিনি, সিটিতে রয়েছে, এই সম্পত্তির বিষয় যখন তার সাথেও আমরা যখন কথা বলি যে এই সম্পত্তিগুলো কি করে করা হয়েছে বা এই সম্পত্তির কি বিষয়, তখন তিনি বলেন যে আমি ট্যাক্স পেয়ার এবং আমার কাছে প্রত্যেকটা সম্পত্তির হিসেব রয়েছে এবং এই সম্পত্তি তথ্যও আমার কাছে রয়েছে। তিনি কিন্তু স্পষ্টই এই বিষয়টি জানিয়েছেন। এবং এই যে সম্পত্তিগুলো রয়েছে এবং এই প্রশ্ন নিয়ে, এই সম্পত্তি নিয়ে কিন্তু দলের ভেতরেও কিন্তু বহু প্রশ্ন উঠেছিল। যখন আরজি করের ঘটনা ঘটে তারপর কিন্তু এই সম্পত্তি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছিল তার বিরুদ্ধে যে এই সম্পত্তি তিনি কোথা থেকে করেছেন। দলের মধ্যে থেকে অনেকে বহুবার তাকে প্রশ্নও করা হয়েছিল যে এই সম্পত্তি কোথা থেকে তিনি পেয়েছিলেন, কোথা থেকে করেছেন, কি করেছেন না করেছেন। তবে প্রত্যেকবারই তিনি বলেছেন তার মেয়েকে নিয়েও, এই মেয়ের পড়াশোনা নিয়েও তার একবার প্রশ্ন উঠেছিল, সেগুলো নিয়ে তিনি বারবার টুইট করেছেন এবং এই প্রশ্নের সম্মুখীন থেকে তাকে কিন্তু বারবার আগাগোড়াই হতে হয়েছে। ঠিক সেই সম্পত্তি, এবার এই যে পুরো বিষয়টি ঘটলো এবং এই যে পুরো সম্পত্তিগত বিষয়টা উঠে এসছে, এখন যে 60খানা সম্পত্তির তথ্য আমরা পাচ্ছি এখনো পর্যন্ত হাতে এসছে আমাদের হাতে প্রায় 60-এর মতন। এই সম্পত্তির হিসাব কিন্তু কয়েক কোটি টাকা, কয়েক কোটি বললে ভুল হবে, তারও বেশি। কারণ সিটি, কাশীপুর এইসব পশ এরিয়াতে যে অঙ্কুর যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলোর কিন্তু লোকেশন ওয়াইজ যদি ধরা হয় তাহলে কিন্তু এর চাহিদা বা টাকার পরিমাণ অনেক। এই সম্পত্তিটা কি করে করা হলো, কি করে করেন, তাই নিয়ে কিন্তু একটা প্রশ্ন। এবং এই পুরো বিষয়গুলো কিন্তু এখন চট করে বোঝা যাবে না, এগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। তদন্ত হলে তার পরবর্তীকালে এই বিষয়গুলো সামনে হয়তো উঠে আসবে, এই সম্পত্তির আসল কারণ। সেক্ষেত্রে এই বিষয়ে দলের কি বক্তব্য, যে এতদিন ধরে এই চত্বরে ছিলেন শান্তনু সেন, তিনি দলের আরো কয়েকজনের সাহায্য ছাড়া কি এত দ্রুত তার সম্পত্তি এত বাড়াতে পারতেন? তাহলে সেক্ষেত্রে শান্তনু সেনের ঘনিষ্ঠ অন্যান্য তৃণমূল নেতারাও কি নজরে রয়েছেন? দীপ্তিমান, দেখো, এখনো পর্যন্ত কিন্তু শান্তনু সেন যখন তিনি কাউন্সিলর ছিলেন সেই সময় কিন্তু দেখবে ওনার বিরুদ্ধে এরকম কমপ্লেন উঠেছে, যে অভিযোগ উঠতো যে তিনি ফ্ল্যাট বানাতে গেলে তাকে আটকে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সুতরাং তিনি এই সম্পত্তি করার সময় তার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে সেইভাবে যে এই সম্পত্তিটা আর কারুর ভাগ রয়েছে, পুরোটাই আসছে কিন্তু শান্তনু এবং শান্তনুর পরিবার সংক্রান্ত এই বিষয়টি রয়েছে। এবং এই যে শান্তনু সেন যে সম্পত্তিগুলো করেছেন, তার নামে যে সম্পত্তিগুলো রয়েছে, সেইগুলো কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এগুলো মূলত কিন্তু এই সিটি, তিনি 2 নম্বর ওয়ার্ডে ছিলেন, এই চিতপুর, কাশীপুর এই এলাকা, সিটির এলাকা এবং কলকাতা লাগোয়া বারাসাত এই এলাকাগুলো জুড়েই কিন্তু তার এই সম্পত্তির পরিমাণটা বেশিরভাগ পাওয়া যাচ্ছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।